আমরা কিন্তু সবাই মোটামুটি যারা আলোচনা করেছি সবাই আজকের যে বিষয় সেই বিষয়টি ঘুরে ফিরে একই আলোচনায় সবাই করেছি। আমার কাছে যেটা মনে হয় যে আজকের যে বিষয় সাংবাদিকের অধিকার আদায় এবং সুরক্ষার নীতিমালা প্রণয়ন, দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের পর এত বছর পর আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আজকে আপনাদেরকে সবাইকে যে বিষয়টি আলোচনার জন্য আজকে এখানে বসতে হবে সেটা অত্যন্ত দুঃখজনক। এটি হওয়ার কথা নয়, এটি অনেক আগে বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল। সেটি কেন হয়নি, কেন করতে পারেনি, কেন হয়নি, এটা আমার মনে হয় সবচেয়ে ব্যর্থতা এটা আপনাদের। কেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেননি, আপনাদের জায়গায় আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেননি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতেন অবশ্যই আজকে আমাদেরকে এখানে এই বিষয় নিয়ে বসতে হতো না। এটি বাস্তবায়ন অনেক পূর্বেই হওয়া সম্ভব ছিল। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা ছিল। আপনাদের অবদান কখনো বাংলাদেশের জনগণ, রাজনীতিবিদরা ভুলতে পারবে না। এবং আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে আপনারা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আজকে শুধু আপনাদের নিজের ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আপনারা মাঝে মাঝে আপনারা অসহায় হয়ে গিয়ে থাক। আজকে আপনার অধিকার আদায়ের জন্য আপনাদের আন্দোলন করতে হয়। আজকে আমি মনে করি যে আজকে আমাদেরকে জুলাই আগস্টের যে সেন্টিমেন্ট, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আপনারা বিগত বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা যে বিষয়ের উপর আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। আজকে আপনাদেরকে আজকে এই জায়গাটিতে আমার মনে হয় সবচেয়ে বড় প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আপনাদের অধিকার আপনাদের আদায় করতে হবে। এবং ওই অধিকার আদায় করতে গিয়ে আজকে আমি যেটা মনে করি, আপনাদের একটি বিষয় কিন্তু আপনারা অনেকে আপনাদের বক্তব্যের মাধ্যমে বলেছেন। সেটি কি বিষয়? সেটি আপনারা নিজেরাই প্রকাশ করেছেন। সেটি হলো কিছু দু একজন ব্যক্তি যারা সাংবাদিকের পর্যায়ে পড়ে না, তারা সাংবাদিকের পরিচয় দিয়ে সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এই কর্মকাণ্ডে দু একজনের কারণে আপনাদের কিন্তু সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের সাংবাদিক রয়েছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন কমিটি যারা রয়েছেন, একটি বিষয় আপনাদের ঐক্যবদ্ধ আসা উচিত। শুধু একটি বিষয়, শুধু বাংলাদেশ কুড়িগ্রাম জেলা নয়, সারা বাংলাদেশে সমস্ত সাংবাদিক, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন যে কমিটির অন্তর্ভুক্ত রয়েছে, একটি জায়গায় আমাদের ঐক্যবদ্ধ আসা উচিত। যারা সাংবাদিকতার মধ্যে পড়ে না, সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করতেছে, এদের বিষয়ে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করা উচিত। নতুন করে নতুন করে কেউ সুবিধা ভোগ করার জন্য, আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য নতুন করে যেন কেউ আগামীতে এই সাংবাদিকতা পেশার অন্তর্ভুক্ত হতে না পারে, এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমি আজকে আসলে আমার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না। আমাদের রৌমারিতে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে এখানকার নেতৃবৃন্দরা যেভাবে আমাদেরকে বারবার আমন্ত্রণ জানাচ্ছিল, আসলে আমরা বাধ্য হয়েছি ওই প্রোগ্রামটিতে অংশগ্রহণ না করে আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমার কনভেনার যারা বিএনপি আহ্বায়ক, উনি অসুস্থ, হঠাৎ সকালে একটু অসুস্থ হয়ে গিয়েছেন, আর উনি এখানে উপস্থিত হতেন। উনি আসতে পারেননি, আমি উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু স্বাধীনতার পর 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি কিন্তু সেই সংবাদ পরবর্তীতে তিনি এই সমস্ত সংবাদপত্রকে স্বাধীনতা দিয়েছেন। আজকে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিন্তু ঢাকা প্রেস ক্লাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবদান রয়েছে।
আমরা সবসময় চাবো, আমরা চাই আপনাদের পক্ষে থেকে আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। এবং আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 2023 সালে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা প্রণয়ন করেছেন। আপনারা দেখবেন সেই 31 দফাটা আপনারা পড়ে দেখবেন। সেই 31 দফায় বাংলাদেশের প্রতিটি পেশার মানুষের, প্রতিটি নাগরিকের অধিকারের কথা বলা রয়েছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে আমরা যেন আগামী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে আপনাদের পাশে থেকে আমরা কাজ করতে পারি এবং আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন, আমাদের সংগঠনের কথাই আমি বলবো, যেহেতু আমি সংগঠনের এখানে প্রতিনিধিত্ব করতেছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীরা যা দলের ভাবমূর্তি নষ্ট করার কর্মকাণ্ডে লিপ্ত ছিল 5,000-এর অধিক নেতৃবৃন্দকে কেন্দ্রীয়ভাবে দল থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা অবশ্যই আমাদের দলের যদি কোনো নেতৃবৃন্দ, আমরা যদি কোনো ভাবমূর্তি কারোর প্রতি অন্যায় অবিচার কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আপনার নির্দ্বিধায় আপনাদের পেশা, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন এবং আপনারা কাজ চালিয়ে যাবেন। আপনারা যে আজকে যে দাবি সাংবাদিক অধিকার আদায় এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের বাস্তবায়নের দাবিতে আজকের যে আপনার আলোচনা, আমরা অবশ্যই আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই দাবিতে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে আপনারা ডাকবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এবং আজকে আমাদেরকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে আজকে আপনারা এই আলোচনায় আমন্ত্রণ করেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ সবাইকে।